ললিতা বলছে, আরে বাবা আমরা সবাই যাব। হ্যাঁ গো, রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাবে, আপনারা কি বসে থাকবেন? সবাই তো যাবেন। যে মায়েরা যেতে চান রাধারানী কেমন করে বাঁশি শিখছে দেখার জন্য, তারা একবার উলুধ্বনি দিন দেখি। ওই দেখো, সবার ইচ্ছা দর্শন করবে রাধারানীর বংশী শিক্ষা। আরে শিক্ষার ব্যাপার মশাই। আমার সামনে যদি একজন গান শেখে, আমি যদি বসে থাকি, আমার একটুখানি জ্ঞান হবে না গান সম্পর্কে? হবে তো? তাহলে রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখবেন, আমরা যদি পাশে থাকি একটু শিখতে পারবো না? কিছু বাজাতে না পারি, শিখতে তো পারবো। শিখলেই যে সে বাজাতে পারে তার কোনো মানে আছে? শিখতে কোনো দোষ নাই, হয়তো ভালো করে বাজানো যায় না, কিন্তু শিখলেই জ্ঞান অর্জন। ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। বলি যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে নেব। রাধে গো রাধে ধনী তুমি, তোমার কেউ কি নাই হে? কেউ কি নাই হে? তোমার কেউ কি নাই হে? কেউ কি নাই হে? একা কেন যাবে বনে? কেউ কি নাই হে? একা কেন যাবে ধনী? কেউ কি নাই হে? এই একটা সাধারণ মেয়ে রাস্তায় বেরোনো আর তুই রাস্তায় বেরোনো এক? তোর বাবার সম্মান আছে না? তোর বাবার নাম কি? বৃষভানু রাজা। তাহলে রাজার মেয়ে একা বেরিয়ে যাবি? তারপর তোর আর একটা পরিচয় আছে, তুই কুলকামিনী। কত সন্তর্পণে তোকে রাস্তায় পা ফেলতে হয়। তুমি একা কেন যাবে বনে? তুমি হলে রাজনন্দিনী কুলবালা। একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা। একা কেন যাবে বনে? রাধে 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 রাধে। বলো একা কেন যাবে বনে? কেউ কি নাই হে? একা কেন যাবে বনে? তোমার কেউ কি নাই হে? একা কেন যাবে ধনী তুমি? তাহলে তোরাও যাবি বলছিস? নিশ্চয়ই যাব, এবং তোকে সাজাবো। হ্যাঁ, এখন সাজাতে বসলে কত সময় লাগবে তার ঠিক আছে? সাজাতে অনেক সময় লাগবে। বলে না না, সাজার তো একটা পরিস্থিতি আছে। কোথায় বেশি সাজতে হয়, কোথায় কম সাজতে হয়, সেটা কি আমরা জানি না? স্কুল কলেজে যাওয়ার সময় কম সাজতে হয়, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময়? তাহলে বিয়ে বাড়ি তো যাচ্ছিস না, তুই যাচ্ছিস শিখতে, বাঁশি শিখতে, শিক্ষা গ্রহণের জায়গায় তুই যাচ্ছিস। কাজে যতটা সম্ভব কম সাজাবো, রুচি সম্পন্ন অল্প সাজ। তাই রাইকে সাজাইছে মালে, লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। অল্প করে সাজাবো। এই দেখ, একটা মালা শুধু পরিয়ে দিলাম, ঠিক আছে? আর কুলকামিনী, ঠিক আছে? আর চন্দনের বিন্দু দিলাম। যেহেতু তুই কৃষ্ণ প্রিয়া, তাই চন্দনের বিন্দু দিলাম। আর তুই যেহেতু কুলকামিনী, তাই সিঁদুরের বিন্দু দিলাম। সিঁদুরের বিন্দু দিয়ে সিঁদুরের বিন্দু দিয়ে দিচ্ছে।
বলি উপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু। বলে উপরে সিন্দুরের বিন্দু রবি কুলে যেন ইন্দু। কি শোভারে উপরে সিন্দুর বিন্দু যেন রবি করে যেন বিন্দু। কি শোভারে উপরে সিন্দুরের বিন্দু রবি কুলে যেন ইন্দু। আজ হেরি সবে নিমিক হতে জিল হেরি সবে নিমিক হতে জি। ও চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। রাই পড়ে না, সে পলক পড়ে না। বলি রাই বদন পানে চেয়ে বলি অপলকে চেয়ে রইল রাই রাই বদন পানে বলে অপলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে এ অপলকে চেয়ে রইল, রাই বদন পানে এ চেয়ে অপলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। ললিতা তুই অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, একটু চন্দন, একটু সিঁদুর। এই আমি রাজার মেয়ে না? দু চারটে গয়না না হলে আমার ভালো লাগে না। ও বাবা এক্ষুনি সাজতে চাইছিল না, এখন আবার বলছি গয়না দেব। গয়না হলো রাইধনী আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। তাই ভূষণ পরে যেন মনোহরের মনোহরে। ধৈর্য ধরিবে কি বায়ানে গো, ধৈর্য ধরিবে না গো। আহা গোবিন্দ দাস মোর মনে হেনল। আর গোবিন্দ দাস কয় মোর মনে হেনল। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে। আকাশের চাঁদ নেমে এলো নাকি? না না না, চাঁদ কোথায়? চাঁদের মালা যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয় যেন। তার হাতে চাঁদ পায়ে চাঁদ, দুই হাতে 10টি নখ যেন 10টি চাঁদ, দুই চরণে 10টি নখ যেন 10টি চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, আর কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, 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 কপালে চন্দন চাঁদ। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামে আছে। তাহলে সাজা হয়েছে, তাহলে এবার কাছে আয়, চল আমি যাই গোবিন্দের কাছে। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে যাইয়ারা, বৃন্দাবনে যাইয়ারা বিলতার আড়ে দেখে শ্যামরা
যে দাঁড়ায়ে আছে, নাগর যে দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে শ্যাম নাগর যে দাঁড়ায়ে আছে, আধারে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায়ে আছে। আস্তে বৃন্দাবনে প্রবেশ করে রাধারানী দর্শন করছেন, গোবিন্দ এক মনে বাঁশি বাজাচ্ছে। ওই যে বলছিলাম কদম গাছে হেলান দিয়ে, কদম গাছে হেলান দিয়ে এক মনে বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী যে এসে গিয়েছেন, যিনি বাঁশি বাজাচ্ছেন গোবিন্দ, তাকে তো এরকম ভাবে বলতে পারে না এই যে আমি এসেছি। ও তো নিচ প্রকৃতির যাদের রুচি, তারা এরকম ধাক্কা ধুক্কি করে। কিন্তু রাধারানী তো রাজকন্যা, তার রুচিবোধ দেখুন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন এক মনে, তাই রাধারানী কি করলেন, কোন রকমের বিরক্ত করলেন না গোবিন্দকে, অথচ উপস্থিতি বুঝিয়ে দিলেন। কিভাবে না, যে সুরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন সেই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিয়ে রাধারানী পায়ে নুপুরের ধ্বনি করছেন। 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 নুপুরের রুনু ঝুনু, নুপুরের রুনু ঝুনু, নুপুরের রুনু ঝুনু, নুপুরের রুনু ঝুনু, উড়ে গেল সারা। যেই না নুপুরের ধ্বনি বাজাচ্ছেন, বাঁশির সঙ্গে সঙ্গে মিলিয়ে গোবিন্দ চমকে উঠলেন। আমার বাঁশির সঙ্গে তাল মিলাতে পারে এমন নুপুর তো কেউ জানে না, একমাত্র আমার রাইধ্বনি ছাড়া। রাইধ্বনি ছাড়া আর তোমার সঙ্গে কেউ তাল মিলাতে পারবে? আমি ভুল বলছি? হাসছেন কেন? রাইধ্বনি ছাড়া কেউ তোমার এই বাঁশির সুরে তাল মিলাতে পারবে না। তাই তখন গোবিন্দ ভাবলেন আমার রাধারানী তালে এসেছে। নাগর চমকি বলে রায় এলো পারা, নাগর চমকি রায় এলো পারা, রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো, নুপুর ধ্বনি কে বাজানে আমার রাই বুঝি এলো গো, নুপুর ধ্বনি আমার বাঁশির সুরে তাল মিলায়ে এমন নুপুর ধ্বনি কে বা, আমার বাঁশির সুরে তাল মিলায়ে এমন নুপুর ধ্বনি কে বা, আমার বাঁশির সুরে তাল মিলায়ে এমন নুপুর ধ্বনি কে বাজানে বলো রাই বুঝি এলো রে, বলে আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো, রাধা তোমার দর্শনে দূরে গেও মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরি নাম, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান রায়, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। ভালো শিল্পীর কাছে গান শুনলে ভালো দক্ষিণা দিতে হয়। ভালো খোলবাদকের বাজনা শুনলে খোলবাদককে ভালো দক্ষিণা দিতে হয়। তাহলে আজকে রাধারানী এত সুন্দর নুপুর বাজালেন, আমি তাকে কি দক্ষিণা দেব? গোবিন্দ চিন্তা করছেন আমি দক্ষিণাটা কি দেব? তাই ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। বলে প্রেমময়ী নম নম, প্রেমময়ী নম নম, আমি তো মন্ত্র তন্ত্র জানি না রাই,
প্রেমময়ী নম নম। মন্ত্রতন্ত্র জানি না রাই, আমি রাখাল বই তো নয় হে, আমি ধেনু চড়াই বাঁশি বাজাই, আমি রাখাল বই তো নয় হে। ধেনু বাজাই বাঁশি, ধেনু ছড়াই বাঁশি, বাঁশি বাজায় প্রেমময়ী নম নলে। পারনাথ, এ কি করলে? তোমার ওই চূড়ার ফুল আমার পায়ে দিলে। দাঁড়াও রাধে, আমার আরো কাজ বাকি আছে। হ্যাঁ, আরো বাকি আছে। হ্যাঁ, তখন নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া, রাধার চরণ ধুলা ঝাড়ে। রাধানি চরণ ধুলা ঝেড়ে দিচ্ছেন নিজের ওড়না দিয়ে। গোবিন্দ বলে কতই না লেগেছে, কতই না লেগেছে, এই ব্রজে বড় কঠিন মাটি, কতই না লেগেছে, এই ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি। আহা কতই না লেগেছে, ললিতা মুচকি হাসে দোলতারাড়ে, তামু চোখি হাসে কুণ্ডলতারে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। দেখ দেখ কত ভালোবাসে, নিজের ওড়না দিয়ে পায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে আমাদের রাইধনির। যখনই প্রাণ গোবিন্দের এত অতিথি আপ্যায়ন, আপনাদের সবার শুনে খুব ভালো লাগছে, কিন্তু রাধারানীর ভালো লাগছে না। রাধারানীর অভিমান আরো শতগুণে বেড়ে গেল। মাটিতে বসে পড়লেন রাধারানী, গোবিন্দের মুখের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছেন, তোমাদের রাধারানীর কি হলো? মাটির দিকে তাকিয়ে আছে কেন? আমি এত কথা বলছি, এত সেবা করছি, আমার সঙ্গে কথা বলছি না কেন? ললিতা বলছে, কে জানে, আজকে তো মানের কোনো কারণ নেই, তবে অভিমান হয়তো হতে পারে। বলে কিসের জন্য অভিমান? এ রাধে, মাটির দিকে তাকাচ্ছিস কেন? তো ঢং বুঝি না বা, একভাবে মাটির দিকে তাকিয়ে। গোবিন্দকে দেখার জন্য এত ছুটে ছুটে এলি, সাজগোজও ভালো করে করলি না, আর এখন এসে মাটির দিকে তাকাচ্ছিস। আরে তোর মনে কি উদয় হচ্ছে বল গোবিন্দকে। ওই তো বলছিলিস বিধাতার আগুন, বিধানে আগুন দিবি, আর কি কি করবি বল। অভিমানী রাইধনী মাটির দিকে তাকিয়ে গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, বধূ হে, আমাদের বাংলার সাধনা দেখুন। এখন যে পদটি গাইছি, এই গানটির রচয়িতা কিন্তু একজন মুসলমান, মুসলমান কবির পদ, কিন্তু বাংলার কীর্তনে গাওয়া হয়। এটা হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান মিলেমিশে আমরা আমাদের সংস্কৃতি তৈরি করেছি। দলাদলি যারা করেন, তাদের সংকীর্ণতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই দেখুন, মুসলমানের লেখা পদ, রাধারানীর উক্তি, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি। বলিও হে প্রাণের
তুমি জানো না, এ তুমি বাঁশি বাজানো জানো না। অসময় বাজাও বাঁশি পরাণ মানে না, বাঁশি বাজানো জানো না। সময় বাজাও বাঁশি বাজাও বাঁশি পরাণ মানে না, বাজানো জানো না। সময় অসময় জানো না হে, অসময় জানো না হে, তুমি যখন তখন বাজাও বাঁশি সুসময় জানো না হে। যখন তখন বাজাও বাঁশি সময় জানো না হে। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, ওগো যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার নাম ধইরা বাজাও বাঁশি আমি মরি লাজে। নাম লইয়া বাজাও বাঁশি আমি মরি লাজে। পার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি পার হইতে শুনি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা রমণী আমি সাঁতার নাহি জানি। কোন বা ঝাড়ের বাজাও বাঁশি তাহার লাগি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পাই। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, আরে ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা, বলে ভাষায় দেব হে, ভাষায় দেব হে। ওই ডালে মূলে উপাড়িয়ে ভাষায় দেব হে। ওগো ডালে মূলে ভাষাইয়ে ভাষাইয়ে দেব হে। যে ঝাড়ের বাঁশ থেকে এই বাঁশিটা তৈরি হয়েছে, ওই ঝাড়টা কোথায় আছে আমাকে কেউ একজন বলুক শুধু। আমি গিয়ে কি করব জানো? আগুন ধরিয়ে দেবো, ওই বাঁশের ঝাড় উপড়ে ফেলে সাগরে ভাসিয়ে দেবো। না রহে বাঁশ না বাজে বাঁশুরি। ঠিক বলেছিস তুই। বাবারে এতটা রাগ রাধারানী, তাহলে কি জানেন নাকি আপনারা কেউ ওই বাঁশের ঝাড় কোথায় আছে? যদি থাকে একটু রাধারানী আনুগত্য পেয়ে যাবেন, কিন্তু একবার শুধু রাধারানীকে বলে দিন, সারা জীবন রাধারানীর কাছে থাকতে পারবেন, গোবিন্দ সেবার সুযোগ পাবেন। শাস্ত্র বলছে ওই বাঁশ কোন বাঁশের ঝাড় থেকে উৎপন্ন হয়নি। ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল বৃহস্পতির সহযোগিতায়। বৃহস্পতি কৃতে যজ্ঞে বংশম একম সমুদ্ভূতম। বৃহস্পতি যে যজ্ঞ করেছিল জগতের কল্যাণের জন্য, তাতে একটা বাঁশ উঠেছিল যজ্ঞকুণ্ড থেকে। সেই বাঁশটা 25 পর্বের বাঁশ, তার মধ্যে গুরুত্বপূর্ণ সব জিনিস তৈরি হয়েছে। নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরকার্মুক, পঞ্চমে কোদণ্ড রাম, ত্রিবর্গে গান্ডীবার্জুন। নবমে হলো বিষ্ণুর ধনুক। বিষ্ণুর একটা ধনুক আছে, কোনদিন দেখেছেন ছবিতে? আমি ছবিতে আজ অব্দি দেখিনি, প্রাচীন মূর্তিতে দেখা যায়। গুপ্ত যুগের প্রাচীন বিষ্ণু মূর্তি কোন কোন জায়গায় দেখা যায় বিষ্ণুর পিছনে একটা ধনুক আছে, কিন্তু সাধারণত ছবিতে আমরা দেখতে পাই না। বিষ্ণুর একটা ধনুক আছে, সেই ধনুকটার নাম সারঙ্গ। ওই জন্য কাজী উদ্ধার করার সময় যখন মহাপ্রভু যাচ্ছেন, একটা গান গাইতে গাইতে যাচ্ছিলেন, সারঙ্গধর ওহে সারঙ্গধর, সারঙ্গধর ওহে সারঙ্গধর, সারঙ্গধর तुहार चरण मन लागू रे, तुहार चरण मन लागू, तुहार चरण मन लागू रे, तुहार चरण मन लागू रे, लागू
चरण मन लागू रे, तुहार चरण मन लागू रे। ओहे सारंग धर, ओहे सारंग धर, सारंग धर, ओहे सारंग धर, तुहार चरण मन लागू रे, चरण मन लागू। তাহলে ওইখানে দেখবেন মহাপ্রভু যে গানগুলো গেয়েছিলেন তার মধ্যে একটা গান হচ্ছে সারঙ্গ ধর তুহার চরণে মন লাগু। এখানে সারঙ্গ ধর মানে বিষ্ণু, বিষ্ণুর ধনুকটার নাম সারঙ্গ। তাহলে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক, 7 পর্ব দিয়ে শিবের ধনুক। শিবের একটা ধনুক আছে যেটা রামচন্দ্র ভেঙেছিলেন, ওই জন্য তার নাম হরধনু ভঙ্গ, এটা শিবের ধনুক। তাহলে নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হর কার্মুক, ওই ধনুকটার নাম কার্মুক। আর পঞ্চমে কোদণ্ড রাম, রামচন্দ্রের যে ধনুক সেটার নাম কোদণ্ড। 5 পর্ব দিয়ে তৈরি। আর ত্রিবর্গে গান্ডীবার্জুন, অর্জুনের যে ধনুক তার নাম গান্ডীব, সেটা 3টে পর্ব দিয়ে তৈরি হয়েছিল, ওই 1 মাস থেকে। তাহলে 9 আর 7 বুঝে 16। তাহলে 9 আর 7, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে 5, 16 আর 5, তারপরে অর্জুনের ধনুক 3 পর্ব, এই তো 24 হয়ে গেল। আর যে 1 পর্ব বাকি থাকলো আগার দিকে, সরু কঞ্চি একদম আগাটা, ওইটা শ্রীকৃষ্ণ যজ্ঞের অগ্রভাগ যেহেতু গোবিন্দের প্রাপ্য, ওই জন্য ওই আগার ভাগটা 1 পর্ব বাঁশ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া। সেখান থেকে 3টে বাঁশি তৈরি হয়েছে, একটার নাম মুরলী, একটার নাম বংশী, একটার নাম বেনু। যেটা সব থেকে বড় বাঁশি, 2 হাত লম্বা, 4টি ছিদ্র, তার নাম হচ্ছে মুরলী। যেটা 17 আঙুল লম্বা, এই যে 17 আঙুল, 1 আঙুল মানে 1 ইঞ্চি ধরুন, 17 আঙুল লম্বা, সেটা হচ্ছে বংশী। আর যেটা 12 আঙুল লম্বা মানে 1 ফুটের মতো, 6টি ছিদ্র, সেটা হলো বেনু। আর বংশীতে 8টি ছিদ্র। আজকে বংশী শিক্ষা করতে আসছেন রাধারানী। এই বাঁশটা তাহলে ওই যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু রাধারানী ভাবের ঘরে বলছেন যে যদি ওই বাঁশের ঝাড় আমাকে কেউ খবর দেয়, আমি সেইটাকে উপড়ে ফেলে দেবো সমুদ্রে। এবার পদকর্তার নাম বলবো। কীর্তনের নিয়ম হচ্ছে পদকর্তার নাম যখনই হবে তখন তাকে প্রণাম জানানো। পদকর্তা যদি মুসলমানও হয়, তার নামের সময় প্রণাম জানাতে হবে, কারণ সে কৃষ্ণ লীলা রচনা করেছে, সে গোবিন্দের নাম লিখেছে। তাই চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি। জিমুনায় আমি না দেখিলে হরি, মুনায় আমি আর বাঁচব না রে, আর বাঁচব না রে। বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, বাঁশরিয়া না দেখিলে আমার জীবনে মরণে গতি বাঁশরিয়া, আমার জীবনে মরণে গতি বাঁশরিয়া, আমার জীবনে মরণে গতি, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, জিমুনায় আমি না দেখিলে হরি বাঁশি বাজানো জানো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝে গেছি আমার রাধারানীর অভিমান কেন। আমি যখন তখন বাঁশি বাজাই, এইটাই ওনার দুঃখের কারণ। তাহলে বলো রাধে, কি করতে হবে আমাকে? কি করবে তুমি? কথা দাও, আমি যেটা বলবো তুমি শুনবে, শব্দ থাকলে শুনবো। তাহলে বলছি, বধূ ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, এখন নিজ দাসী মনে করি, ওই বাঁশি শিখা হইয়া আমারে, ওই বাঁশি শিখা হো আমারে, ওই বাঁশি
বলো কোন রন্ধ্রের গানে মধু গাও কোন গীত হে বাঁশি শিখাও আমারে। আরে কোন রন্ধ্রের গানে রাধার হরিলে হে চিত, 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 রাধার হরিলে হে চিত রে শিখাও আমার। বলো কোন রন্ধ্রের গানে মধু কদম ফুল ফোটে হে কদম ফুল ফুটে। আর বলো কোন রন্ধ্রের গানে গোপীর প্রেম ধন লুটে হে গোপীর প্রেম ধন লুটে। শেখাবো শেখাবো সব শেখাবো, এসো এসো সব শেখাবো রাধে। কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে, যে যা বলবো তাই, যেটা বলবো সেইটা শুনবে তো? তাহলে আমি বলছি শোনো। মুরলি যদি মুরলি শিখিবে রাধে মুরলি শিখিবে রাধে শিখাইব মম সাধে মুরলি শিখিবে রাধে শিখাইব মন সাধে রে আহা রে যেবা বলি শুনো শুনো আমি যেবা বলি শুনো বিনো বিনোদিনী তুমি হে রাধে ও যেবা বলি শুনো রাধে তুমি আমার রাধে তুমি আমার কথা শোনো শোনো হে হে দেখি একবার আমার মতো কদম তরু হেলন দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি রাধে প্রেম প্রেমময়ী একবার ত্রিভঙ্গ ঠামে ত্রিভঙ্গ বঙ্কি মোঠা আমে তরু হেলো হেলো দিয়ে দাঁড়াও দাঁড়াও রায় ত্রিভঙ্গ বঙ্কি ঠামে কদম তরু হেলো দিয়ে
তেমনি করে বঙ্কিম ঠামে দাঁড়াও দেখি কদম তলায় দিয়ে দাঁড়াও ত্রিভঙ্গ ঠামে আমার মতো বাঁকা হয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে করে বাঁশি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে করে বাঁশি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে চূড়াটি হেলিয়ে দাঁড়াও ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে চূড়াটি মামে হেলাইয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলী লয়ে 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 ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে চূড়াবামে হেলাইয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলী লয়ে 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 ত্রিভঙ্গ বঙ্কিম অধরে মুরলী লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম অধরে মুরলী লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দেশে মুরলী শিখিবে রাধে শিখাইব মনসাধে যেবা বলি শুনো ধনী তুমি কি করতে হবে জানো কি করতে হবে শোনো তোমার এই সোনার অঙ্গ কালো করতে হবে কালো লোক ফর্সা হওয়ার জন্য কত কি মাখছে প্রসাধনের কোনো অন্ত নেই আর আমার এত সুন্দর রূপ দিয়েছে ভগবান এটা কালো করতে হবে বলে হ্যাঁ আমার মতো কালো করতে হবে একদম কুচকুচে কেন কালো কেন করতে হবে বলে আমি কালো বলে আমার মাঝে মাঝে দুঃখ হয় এই দুঃখটা যত বেশি হয় তত ভালো বাঁশি বাজে তাই না সেই যে শেলি বলেছেন না ইংরেজ কবি শেলি বলেছেন our sweetest songs are those that tell of saddest thought যে গানের মধ্যে দুঃখ ভাবনা বেশি ফুটে ওঠে সেই গান বেশি শ্রুতি মধুর হয়
তাহলে আমার ভিতরে দুঃখটা বাঁশির সুর দিয়ে প্রকাশ পায়, ওই জন্য তো লোকের এত ভালো লাগে। তা আমার মতো কালো না হলে তুমি কালোর দুঃখ কি করে বুঝবে? কি করে কালো হব? আমি সব হব, যা বলবে তাই হবে, আমি কালো করে ফেলবো আমার সোনার অঙ্গ। বলে শোনো, কাচুলি খুলিয়া ফেলো মৃগমদে হস্ত কালো, কাচুলি খুলিয়া ফেলো মৃগমদে হস্ত কালো, তবে সে বিনোদ বংশী বাজে। মৃগমদ মানে হরিণের নাভি, হরিণের নাভি কস্তুরী, সেটা যদি একটু গায়ে লেগে যায় না কালো হয়ে যায়, কালোই হয় কস্তুরী, খুব কালো, এবং সেটা অতি উত্তম গন্ধ। তাই ওই কস্তুরী, মৃগনাভি কস্তুরী তুমি গায়ে মাখো, তাহলেই কালো হয়ে যাবে। তা তো বুঝলাম, আর কি করতে হবে? বলে আরো কি করতে হবে? মাথার যে খোঁপাটা পেছন দিকে আছে, ওই খোঁপাটাকে খুলে দাও, খুলে মাথার উপরে ঝুঁটি বানাও, তাহলে আমার মতো দেখতে লাগবে। ঝুঁটি বানিয়ে সেখানে ময়ূরের পালক একটা কিছু গুজে দাও। তারপরে কি করতে হবে জানো? ত্রিভঙ্গ হয়ে 3 জায়গায় বাঁকা হয়ে দাঁড়াতে। বলে 3 জায়গায় বাঁকা? বলে হ্যাঁ, 3 ঠাই 3 অঙ্গ বাঁকা, পাচনিতে দেব ফাঁকা। 3 ঠাই 3 অঙ্গ বাঁকা, পাচনিতে আঁকা। বলে হাতে দাও রন্ধ্র মাঝে মাঝে, হাতে দাও রন্ধ্র মাঝে মাঝে। আমার এই গরু তাড়ানো লাঠিটাকে তুমি ঠেকান দাও, কারণ প্রথমেই ত্রিভঙ্গ হতে গেলে উল্টে পড়ে যাবে। ওই জন্য অভ্যাস করার জন্য আগে হাতের নিচে এরকম একটা লাঠিটা ঠেকান দিয়ে দাও। পাচনি মানে গরু তাড়ানো লাঠি, ওই পাচনিতে ঠেকান দিয়ে ত্রিভঙ্গ অভ্যাস করো। এরকম অভ্যাস করো, এই জায়গাটা একটা লাঠি ঠেকান দিয়ে দাও। বলে বাবা, এত কিছু করতে হবে জানতাম না। বেশ, আমি সব করছি বোধ, এবার শেখাও। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহা আনন্দে, মুরলি শিখায় মহানন্দে। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে নন্দে। রাধারে লইয়া শ্যাম ওগো মুরলি শিখায় মহানন্দে। প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের গানে, প্রথম এই যে হাত ধরে প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের করেছ, সেখানে হচ্ছে বাঁশি। এবার এইটা তো এই ছোটটায় কিছু বাজবে না, তার পরেরটা তুলতে হবে, সেই জন্য ছোটটা উঠে যাবে। এই যে প্রথমে এটা, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। কি বুঝলে? আচ্ছা একটু বলে নি, বাঁশি যারা বাজান তারা আবার আমার ভুল ধরবে। বাঁশি বাজানোর নিয়ম 2 রকমের আছে। একদম প্রথম থেকে সা করা যায়, কিন্তু জেনারেলি বাঁশি যারা বাজান তারা প্রথম 3টে রন্ধ্র ছেড়ে দিয়ে এখান থেকে সা শুরু করে, তা নাহলে নিচের স্বরগুলো বাজাবে না। ওই জন্য এখান থেকে শুরু করতে পারো, তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্র যখন বাজে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, ধ্যান ভেঙে গিয়ে ব্রহ্মা ভাবে এমন সুমধুর বংশীধ্বনিকে করে, তার উদ্দেশ্যে প্রাণ ভরে স্তব পাঠ করে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম তথাপি তেনেব পরাং যত্রয় প্রসাদলেশানুগৃহীত এব হি জ্ঞানা
भगवन् महिम्नः राजान्वये गोपीचिरां विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः साधुप्रभालनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमविजन् कर्णोत्पलालककपोल मुखाब्जहासं बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रतवासो कनकपीशनवैजयन्तीं च मालां गन्धान्वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमण प्राविशादीतकीर्तिः दीपादिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते निवृत्तिहेतु समानधर्मा यस्तादिरेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। প্রথম রন্ধ্র বাজলে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, সে ধ্যান ভেঙে গিয়ে গোবিন্দের স্তব করে। আর দ্বিতীয়তে যমুনায়ু যায় হে রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে। গঙ্গাতে যেমন জোয়ার ভাটা হয়, কলকাতার লোকে জানে, কাটোয়ার লোকে কিন্তু জানে না। কাটোয়ায় কখনো জোয়ার হয় না, শুধু ভাটাই হয়। কিন্তু কলকাতায় ভাটা হয়, আবার জোয়ার হয়। গঙ্গায় জোয়ার ভাটা হয়, কিন্তু যমুনায় কখনো জোয়ার হয় না, ভাটাই হয়। কারণ যমুনা হিমালয় থেকে উৎপন্ন হয়ে প্রয়াগে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে, একমুখী ধারা, উল্টে যাচ্ছে না। কিন্তু যখনই বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, অমনি যমুনার জল বিপরীত দিকে ছুটে যায়। মনে করুন বৃন্দাবন থেকে তো আসবে প্রয়াগে, তা না এসে প্রয়াগ থেকে বৃন্দাবনের দিকে যায়। কেন? ওই বংশীর ধ্বনি যমুনা যখন শোনে, বিপরীত গতিতে বৃন্দাবনের দিকে ছুটে আসে, মনে মনে ভাবে চরণ ধুয়ায়ে আসি গো, ধুয়াই আসি গো, এমন মধুর বাঁশি বাজায় ধুয়ায়ে আসি গো, এমন মধুর বাঁশি বাজায় ধুয়াই আসে গো, তার রাঙা চরণ দুটি ধুয়ায়ে আসি গো, তার চরণ রাঙা যে এমন ভাবে বাঁশি বাজায়, রাঙা চরণ দুটি এমন ভাবে বাঁশি বাজায়, রাঙা চরণ দুটি এমন ভাবে বাঁশি বাজায়, তার রাঙা চরণ দুটি এমন ভাবে বাঁশি বাজায়, রাঙা চরণ দুটি এমন ভাবে বাঁশি বাজায়। তৃতীয় রন্ধ্রেরও কথা শুনো বৃষভানুসুতা, রন্ধ্রের কথা শুনো বৃষভানুসুতা, পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয় রে রাধে। তৃতীয় রন্ধ্র যখন বাজে, তখন পবন থমকে দাঁড়ায়। বাতাস সাধারণত থমকায় দাঁড়ায় না। বাতাস এখন বোলপুরে, তো তা কিছুক্ষণ পরেই শিউড়িতে, আবার কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে বীরচন্দ্রপুরে। বাতাস ঘোরাফেরা করে। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে তৃতীয় রন্ধ্র বাজে, অমনি বাতাস দাঁড়ায় শোনে গো, দাঁড়ায় শোনে গো, আর শোনা হয় কি না হয় দাঁড়ায় শোনে গো, আর শোনা হয় কি না হয় দাঁড়ায় শোনে গো, আর শোনা হয় কি না হয় মধুর পঞ্চমতার, আর শোনা হয় কি না হয়, আর শোনা হয় কি না হয়, আর শোনা হয় কি না হয়, আর শোনা হয় কি না হয় দাঁড়ায় শোনে গো। চতুর্থ রন্ধ্র, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফেরে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, তারাই আলু থালু পাগলি নিধায়, হয়ে আলু থালু পাগলি নিধায়, তারা আলু আলু বলে না গোপী প্রাণে কিসে লাগে? ওই পঞ্চম রন্ধ্র। আর ষষ্ঠ, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠ রন্ধ্রের কদম্ব হয় বিকশিত। জিজ্ঞেস করছিলেন না কদম ফুল কখন ফোটে? সাধারণ লোকে জানে কদম ফুল বর্ষাকালে ফোটে, কিন্তু শ্রীকৃষ্ণের বাঁশিতে ষষ্ঠ রন্ধ্র বাজলেই যে ঋতুই থাক কদম ফুল ফুটবে।
ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠে রন্ধের গীতি কদম্ব হয় বিকশিত, আর ষড় ঋতু একত্রে ষড় ঋতু একত্রে তুই একত্রে ষড় ঋতু একত্রে বয়। সপ্তম রন্ধ্রেতে বলবো, সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ হইল পানি, পাষাণ হইল পানি, পাষাণ আপনি দ্রবময়। ছয় ঋতুতে কদম ফুল ফোটে, আবার ছয় ঋতু একসঙ্গে বাজে ষষ্ঠ রন্ধ্রে। কি বুঝলে? এই ছটি যখন বাজে, ষষ্ঠ রন্ধ্রে যখন বাজে, কদম ফুলও ফোটে, আবার একসঙ্গে ছয় ঋতুও প্রবাহিত। আর সপ্তম রন্ধ্রে পাথর গুলে জল হয়ে যায়। তাহলে বলা হয়ে গেল তো আমার, হ্যাঁ হয়নি না? হয়ে গেছে। একটা আছে, বলেছিলাম মুরলিতে 4টে ছিদ্র, আর বেনুতে 6টি ছিদ্র, আর বংশীতে 8টি ছিদ্র বলেছিলাম। আমি তো বংশী শেখাচ্ছি। ও 8টা হয়নি, আসলে 8। অষ্টম ছিদ্রটা আমি কাউকে শেখাতে চাই না, ওইটা আমার খুব প্রিয় সুর। কিছু মনে করবেন না, বসুন, একটা গল্প বলি। শিষ্যকে যদি সব শিখানো হয়ে যায় না, শিষ্য শেষে গুরু মারা বিদ্যে শুরু করে দেয়। 99টা শেখাবেন তবু ভালো, একটা অন্তত কাছে রাখবেন। কেন জানেন? সব শিখিয়ে দিলে শিষ্য গুরু মারা বিদ্যে করে। একটা কাহিনী আছে সুন্দর। একজন 70 বছরের গুরু একটা 20 বছরের ছেলেকে কুস্তি শিখিয়েছে। এই শোন, কিভাবে ঘুষি মারতে হয় সবাই জানে না। এই বুড়োর কাছে যা যা বুদ্ধি পাবি আর কোথাও গেলে পাবি না। এই দেখ, ঘুষি মারা শিখে নে, আমি জাপান থেকে শিখে এসেছি, এই ভারতে কেউ জানে না। এই দেখ, যখনই এই দিকের ঘুষি নিবি ডান হাতে, বুড়ো আঙুলটা ভিতরে রাখবি, আর 4টে আঙুল শক্ত করে ঘুষি তৈরি করবি। বুঝেছিস? হ্যাঁ। এবার ঘুষি কখনো এরকম চালাবি না, উল্টে। এরকম ঘুষি দিলে শক্তি পাওয়া যায় না। হ্যাঁ, ওটা শক্তি থাকে না। ঘুষি দিবি, মনে করবি শক্তি এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরিয়ে এই হাতের ভিতর দিয়ে যাচ্ছে, এই মাথায় গিয়ে এই। আর যদি 4টে আংটি থাকে তাহলে তো কথাই নাই। ঘুষি এরকম দিবি সোজা একদম, আর দিয়েই কিন্তু ভাবলি না কেল্লা ফতে করে দেব, হলো না কিন্তু। ও তোর জন্য ঘুষি প্রস্তুত করেছে, ঠিক আছে? সেই জন্য ওকে ঘুষি মারার সুযোগ দেওয়া যাবে না। এদিকে যখনই ঘুষি মারবি, এই বাঁ হাতে একটা ঘুষি তৈরি করে নিবি। হ্যাঁ, এইদিকে ঘুষি মারা মানে এদিকে তৈরি থাকা। আবার এদিকের বাঁ হাতের ঘুষি মারবি মানে এদিকে ঘুষি তৈরি করবি। কিছু মনে করবেন না, আমার বন্ধু শিখিয়েছে। আমার এক বন্ধু, তার নাম বিধান, সে ক্যারাটের মাস্টার। আমি বলছি আমাকে 2-1টা অন্তত দেখিয়ে দে। বলছে তোকে কিছু না, শুধু ঘুষিটা দেখিয়ে দে। তো সে দেখিয়েছিল ঘুষি মারার কায়দা। যখনই ডান হাতে ঘুষি তৈরি করবি, মানে মারবি, তখন বাঁ হাতে ঘুষি তৈরি করবি। ঘুষি এরকম নিবি, বাঁ হাতে এরকম নিবি, এদিকে নিবি, এদিকে ছাড়বি, আবার নিবি, আবার মুখে আওয়াজটা
বুঝেছিস? হাতটা ছাড়া। প্রতিপক্ষকে ঘুষি সুযোগ দেওয়া যাবে না। এবার এরকম ভাবে 70 বছরের বুড়ো 20 বছরের একটা ছেলেকে ঘুষি বা কুস্তি শিখিয়েছে, মারপিট শিখিয়েছে। এবার গুরু এমন ছিল, সে সব শিখিয়ে দিয়েছে শিষ্য। ভালো, শিষ্যকে ভালো লেগেছে, সব শিখিয়ে দিয়েছে। শিষ্য এমন ফট করে একদিন আনন্দবাজারে পত্রিকায় দিয়ে দিয়েছে, আমার গুরুর সঙ্গে আমার কম্পিটিশন, 100 টাকা করে টিকিট। এবার 20 বছরের ছেলে 70 বছরের গুরু, মারপিট তো হবে, বুড়ো তো ভালোই মার খাবে, এই চিন্তা করে মানে 100 টাকার টিকিট প্রচুর বিক্রি হয়েছে। যে গুরু তার তো একবারে থরহরি কম, আমি কেন ওকে সব শিখাতে গেলাম, কারণ আমি যে প্যাচই দেবো ও তো আগে থেকে জানবে সেটা, ওকে তো আমি কাবু করতে পারবো না প্যাচ দিয়ে। তাহলে কি হবে, ওর একখানা ঘুষি আমি সহ্য করতে পারবো, আমার 70 বছর আর 20 বছর। খুব চিন্তাগ্রস্ত গুরুদেব। গুরুদেবের স্ত্রী ছিলেন বুদ্ধিমতী। তিনি বলছেন, শোনো, অত দুশ্চিন্তা করো না, তুমি যখন ওই যুদ্ধে যাবে, মানে মারপিট যেদিন হবে, সেদিন একটা চামচ সঙ্গে নিয়ে যাবে। বলে চামচ নিয়ে কি করব? বলে চামচটা এরকম মুখে ধরে আগে এরকম চামচটা নিয়ে যাবে। তাহলে চামচ নিয়ে কি করবে? তো কোনদিন লাগে না আমার চামচটা। বলে আজ ওই দিন লাগবে, যখনই তোমার মুখে চামচটা দেখবে, তখন শিষ্য বলবে, গুরুজি এটা আবার কি জিনিস? মুখে চামচ নিয়ে যে কোনো প্যাঁচ আছে সেটা তো আপনি আমাকে দেখেননি। তখন তুমি বলবে যে তোকে কি আমি সব প্যাঁচ শিখিয়েছি নাকি? তোকে সমস্ত প্যাঁচ শিখিয়েছি, কিন্তু চামচ প্যাঁচ শিখাইনি। ওই জন্য তোর সঙ্গে আমি শক্তি দিতে পারবো না বলে আমি বুদ্ধি খাটিয়েছি, নিজে তৈরি করেছি প্যাঁচ। এই চামচ প্যাঁচে আগে তোকে ঘায়েল করব, তারপর তোকে অন্য প্যাঁচ দেব। এবার তখন শিষ্য ভাবছে যে গুরুদেবজি যদি আমায় চামচ প্যাঁচ দিয়ে মেরেই দেয়, আগে যদি দুর্বল হয়ে গেলাম তাহলে লড়াই কি করে করবো? বলে আজকের লড়াই আর হবে না, তখন যত মার সব। সেই জন্য বলছে যে গুরু যদি শিষ্যকে সব শেখায়, তখন শিষ্য গুরু মারা বিদ্যে শুরু করে। তাই রাধে 8টা ছিদ্রের মধ্যে 7টা শিখিয়ে দিয়েছে, ওতেই সন্তুষ্ট থাকো, একটা বাদ বাকি থাকো। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, এই শিক্ষা যদি বাইরের কারোর জন্য হতো তাহলে ভালো ছিল, কিন্তু আমি যে তোমার চরণের কেনা দাসী। শুনো হে নাগর বর, ও হে মুরলীধর, শুনো হে নাগর বর, নিবেদন করি রাঙা পায়, যদি নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। তুমি মনি নও মানিক নও, যে হিয়ার মাঝারে রং, ফুল নও যে বাঁধিয়া রাখি কেশে, আমায় নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। আমি তোমার দাসী, আমি তোমার ছাত্রী নই। ছাত্রী আর দাসীর মধ্যে অনেক পার্থক্য। আমি তোমার দাসী, আমি তোমাকে সেবা করার জন্য বাঁশি শিখছি। তুমি যদি আমাকে কম শেখাও তাহলে সেবাটাও কম পাবে, আর আমাকে যদি পুরোটা শেখাও তাহলে সম্পূর্ণ সেবা পাবে। কারণ আমি বাঁশি শিখছি টাকা আয় করার জন্য নয় তো। আমি বাঁশি শিখে কি কোথাও বাজাতে যাব, কার কাছে পয়সা চাইবো? আমার বাঁশিতে যাতে গোবিন্দ খুশি হয় সেই জন্য আমি বাঁশি বাজাবো। তাই তুমি যদি আমাকে কম শেখাও, তোমার সেবাটাও কম পড়ে যাবে। কাজে তোমার স্বার্থেই তোমাকে আমাকে সম্পূর্ণ শিক্ষা দিতে হবে। এমন কথা বলেছেন রাধারানী, আর তো কিছু বলার নেই। বলে তাহলে আর বাকি রাখবো না, 8ম রন্ধ্রটাও তোমায় শিখিয়ে দিচ্ছি। শোনো, এটার কাজ কি? 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। 8ম রন্ধ্রেতে রাই
আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, শিবদনে কয় বংশ শিক্ষা কারে কয়। না শিখাইলে শিক্ষা বলি কারে, রাধে না শিখাইলে। শ্রী গোবিন্দের বাঁশি পূর্বজন্মে ছিলেন সরস্বতী, আর শ্রী গোবিন্দের বাঁশি পরজন্ম হয়েছেন মধুর মৃদঙ্গ, আর পদকর্তা বংশী বদন, যিনি মহাপ্রভুর বন্ধু ছিলেন। মহাপ্রভুর বন্ধু বংশীবদন চট্টোপাধ্যায়, সেই বংশীবদন পদকর্তা, তিনি বাঁশির আদ্যপান্ত বৃত্তান্ত পদাবলীর মধ্যে দিয়ে লিখেছে, কারণ তিনি নিজেই পূর্বজন্মে বাঁশি ছিলেন। তাই বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, না শিখাইলে শিক্ষা বলি কারে। তাহলে অষ্টম রন্ধ্রে রাধার নাম গায় কৃষ্ণ, তাহলে রাধারানী যদি বাঁশি শেখেন তার অষ্টম রন্ধ্রে কৃষ্ণ নাম বাজাও। তাই বাজাও, মুরলী শিখিলে যদি শিখাও দেখি শুনি, নানাবিধ রাগ গাও মিশায় রাগিনী, বাজে রে বাঁশরে বৃন্দাবনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বৃন্দাবনে বাজে বৃন্দাবনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাজে রে বংশী শ্রী রাধা বদন, বাজে রে বংশী শ্রী রাধা বদন, নানাবিধ রাগ বাজে নানাবিধ ভানে, বাজে রে মধুর বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশুরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরে বৃন্দা, মাপা নিদা নিসা 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 গা মা রে সা নিদা নি নিসা, মাপা গা 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 মা নিসা, মাপা গা মা নিদা নিসা 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 গা মা রে রে সা রে নিসা নিদা নিসা, বাজে বৃন্দাবনে, বাজে রে বাঁশরে বৃন্দাবনে, নিসাগাম মপা পগা মারে রে সারে পগা মনে নিসা বারে সারে নিসা নি বানে নিসা নি দানি নিসা নি দানি নিসা, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বৃন্দাবনে, না দে 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 তা না 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 দে মে তা না দে রে না না দে 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 তা না 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 দে 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 তা না 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 দে তা দে তা দে তা দে রে না দে তা দে রে না না দে 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 তা না 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 দে 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 তারি তো দানি না তা দে রে না দে 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 তারি তো দানি তা দে রে না দে 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 না দে দে তা না না দে 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 তা না না দে 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 তা না না, না দে দে তারে তো দানে দ্রেম তাক, না দে দে তারে তো দানে দ্রেম তাক, না দে দে তারে তো দানে দ্রেম তাক, না না বাজে তে বাস বৃন্দাবনে, বাজে রে বাঁশুরি বৃন্দাবনে, বনে বাঁশুরি বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে 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 দাদা দিদি দাদা দিদি দাদা দিদি
অপূর্ব। আমি আমার নাম আমার বাঁশিতে কোনোদিন শুনিনি রাধে। বাঁশি বাজায় রাধা রানী, বাঁশিতে বাজে শ্যাম গুণমণি। যখনই শ্যাম সুন্দরের নাম বেজে উঠছে বাঁশিতে, প্রাণ গোবিন্দের হৃদয় আকুল হয়ে উঠছে। বলে এইবার বোঝো, তুমি যখন আমার নাম বাজাও তখন আমার কি অবস্থা। তাই শ্রীরাধিকার বাঁশি শুনি, হরিষে নাগর আজ শ্রীরাধিকার গলে দিল হার মনোহর। রাধিকার গলে দিল হার মনোহর, রাধিকার গলে দিল আর মনোহর। রাধিকার গলে দিল হার মনোহর। কেন দাসে বলে আমার আনন্দ হইল, জ্ঞান দাসে কহে আমার আনন্দ হইল। আজ শ্যামের নিকটে রায় বাঁশরি শিখিল। আজ শ্যামের রায় বাঁশরি শিখিল। রাধা শ্যামের মিলন হেরি সখিদোলা হলে, রাধা শ্যামের মিলন হেরি সখী তোলা হলে। আজ গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি। আজ গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি। রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। রাধে জয় 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 হরি রাধে। বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমান গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি রাধে শ্যাম নিতাই রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে